আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, এগ্রো প্ল্যানের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে স্প্রেটা দিছি সকালে, সেই স্প্রেটা দিছি হচ্ছে পপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। সেটা হচ্ছে গুঁড়ায় স্প্রে করে দিছি। জানেন হয়তো বা 4 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি, তো আমরা একটা শিডিউল স্প্রেতে গেছিলাম। তো হয়তো বা 4 দিন আগে যে স্প্রেটা দেওয়ার কথা ছিল সেটা আজকে 4 দিন পরে দিচ্ছি। তো আজকে এখন যে স্প্রেটা করব, এখন আনুমানিক দুপুরেই রোদ আছে, আকাশে প্রচুর পরিমাণে রোদ, 4 দিন পরে রোদ আর কি। এই রোদে গাছের গোড়ায় সমস্যার কারণে আমরা কিন্তু পপিকোনাজল গ্রুপ ব্যবহার করেছি, সেটার কিন্তু ভিডিও ছাড়ছি আমরা। সেটা দেবো যেহেতু 4 দিনের গ্যাপ, এই গ্যাপে দেখা গেছে ছত্রাকেরও আক্রমণ প্রচুর, পোকারও আক্রমণ প্রচুর, যে কারণে আমরা স্প্রে করবো কিন্তু ছত্রাকনাশক ও কীটনাশক একসাথেই স্প্রে করবো, যেহেতু উপায় নেই। তো প্রথমে যে জিনিসটা দেবো হচ্ছে ম্যানকোজেব। এটা হচ্ছে 5 লিটারে 2 গ্রাম করে দেবো। আর তার পাশাপাশি হচ্ছে বেটাজেল, এটা হচ্ছে এসিআই এর একটা কীটনাশক, এটা দেবো 1 পাতা 16 লিটার পানিতে। আর তার পাশাপাশি দেবো হচ্ছে ছত্রাকনাশক হিসাবে ফলিকোর। এটা আমার গাছের গ্রোথ যেহেতু ভালো আছে, মোটামুটি 12 ml থেকে শুরু করে এটা অনেকে 20 ml পর্যন্ত ব্যবহার করে। তো এটা আমি দেবো 15 ml, ফলিকোর 15 ml ব্যবহার করব, একসাথে ব্যবহার করব। সাথে দেবো নাইটো 505 cc। এটা হচ্ছে অটো কোম্পানির একটা কীটনাশক। ক্লোরোফাইরিফস ও সাইপারমেথিন গ্রুপ, 2টা গ্রুপই আছে এর মধ্যে। এই 4টা ছত্রাকনাশক ও কীটনাশক আমরা একসাথে মিক্সচার করে কিন্তু দিয়ে দেবো, যেহেতু আমরা মাঝখানে গ্যাপ পড়ছে অনেক আমাদের এই জমিতে। কিন্তু দেখেন গাছগুলো কিন্তু ভ্যারাইটি হয়ে আছে। এই জমিতে কিন্তু টানা 4 দিনে বৃষ্টিতে এই মালচিনের উপরে কিন্তু পানি চলে আসছে, তো গাছের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি। এই সময় দেখা গেছে মূল ট্রিটমেন্ট ছত্রাকনাশক, কারণ গাছগুলোকে সুস্থ রাখাটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো এই ছিল অবস্থা, এগুলো আমরা এখন দ্রুত স্প্রে করে দেব। তো যাদের এলাকাতে বৃষ্টি পড়ছে, যাদের গাছে পানি উঠে গেছিলো, তারা অবশ্যই গাছের গোড়াতে পপিকোনাজল গ্রুপটা স্প্রে করে তার পরবর্তীতে আবার গাছের উপরে স্প্রে করে দেবেন, কীটনাশক ও ছত্রাকনাশক দুইটাই। তার পরবর্তীতে আবার আলাদা আলাদা কীটনাশক কিংবা ছত্রাকনাশক আলাদা ব্যবহার করবেন। তো দেখুন গাছের কিন্তু একটা ব্যাপক ক্ষতি বলা চলে। এটা যে ফুলগুলো আসছিল এই ফুলগুলো কিন্তু টোটালি ঝরে গেছে। আবার নতুন করে দেখেন সব ডালের কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এখন দ্রুত কাজ হবে গাছগুলোকে সুস্থ করা আগে, তারপরে যে শিডিউল স্প্রে, তারপরেও ছত্রাকনাশক কীটনাশকটা আমি দিচ্ছি। এর মাঝেই যদি, কারণ ওয়েদার মোটামুটি ভালো আছে, কিছু সিম টিকার কথা দেখা যাক। তো আমরা